বিসমিল্লাহির রহমানির রহিম। হুফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ডুমুরিয়া উপজেলায় যেটি আজকে হচ্ছে, সেখানে আমাদের সম্মানিত সকল মুরব্বীগণ যারা খুলনা থেকে এসেছেন, সম্মানিত আলেমগণ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত সুধীবৃন্দ এবং যারা আজকের এই হিফজুল কোরআন প্রতিযোগিতার ডুমুরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত ছোট্ট সোনামণিরা এবং বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আমার ছোট্ট ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে যেহেতু ডুমুরিয়াতে এটি প্রথম আয়োজন, তাই এটি আমার নিজেরও জেনে খুব ভালো লাগছে যে প্রথম আয়োজনের সাথে আমিও নিজে কিছুটা পরিচিত হওয়ার সুযোগ হলো। তো এর আগে এটি কেন হয় নাই ডুমুরিয়াতে, এটি আমার মনে হয় প্রত্যেক বছরই তো হওয়ার সুযোগ আছে। আপনারা যদি এই প্রোগ্রামটি এখন থেকে প্রতি বছর এখানে করেন, আমরা চেষ্টা করব আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করার। আলহামদুলিল্লাহ। আমরা চাইবো এখন থেকে এই হিফজুল কোরআন প্রতিযোগিতাটি প্রত্যেক বছর এখানে হোক, এই আমাদের এই অডিটোরিয়ামেই হোক। বছরে তো একবার হয়, তো এটি হওয়া দরকার। আর কোরআন তেলাওয়াত শুনতেছিলাম, একজন মুসলিম হিসেবে আসলে ইসলাম ধর্মের যে অনুশাসন, আমাদের তো প্রথমে হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, যেটি আমাদের স্রষ্টার পক্ষ থেকে এসেছে। তারপরে আমাদের আল হাদিস, ইজমা, কিয়াস, এর বাইরে তো আর আমাদের যাওয়ার সুযোগ নেই। তো কোরআন চর্চার সাথে যারা আছেন, এই যে কোরআনের এখানে বিশেষ করে যারা সম্মানিত হাফেজ আছেন, এখানে যে তেলাওয়াত হচ্ছে এবং সেখানে যে প্রতিযোগিতাটি হচ্ছে, এখানে আসলে থাকলে নিজেরও মন ভালো হয়ে যায়। এটি কিন্তু একটি আনন্দের বিষয়, ভালো সময় কাটানোর একটি সুযোগ। আমরা তো নানা ধরনের খারাপ কাজে অনেকেই লিপ্ত থাকি, তো এটি আমি মনে করি একটি গুড টাইম, কোয়ালিটি টাইম। এখানে কোরআনের যেই হিফজুল কোরআন প্রতিযোগিতা হোক বা যে কোনো, আপনি ভালো পরিবেশে থাকলে কিন্তু সেটি আপনার ভালো সময়। তা আমরা দেখেন, আমি খুব বেশি কিছু বলবো না, আর 2-1 মিনিট বলবো। আমাদের এই যে সমাজে চারদিকে যে অস্থিরতা, এখন মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সমাজে নানা ধরনের পাপাচার, তা আমরা যদি ইসলামের সুশীতল ছায়ার নিচে সবাই আশ্রয় নেই, ইসলামে কোনো ধরনের মাদকের জায়গা আছে? সন্ত্রাস, জঙ্গিবাদ, পাপাচারের জায়গা আছে? নাই। কিন্তু দেখেন আমাদের চারপাশের সমাজে কিন্তু, সোসাইটিতে কিন্তু নানা ধরনের সমস্যা। তা আমরা যদি কোরআনের যে অনুশাসন, স্রষ্টার যেই বিধিনিষেধ, সেটি যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমাদের সমাজ সত্যিকার অর্থে আদর্শ সমাজ হয়ে যাবে। তো এই জন্যে সেই বিষয়টি, সেই মেসেজটি কিন্তু সবার কাছে পৌঁছাইতে হবে। প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি মহল্লায় কিন্তু কোরআনের আদর্শকে পৌঁছে দিতে হবে। আমরা দেখেন এখানে খুব সুন্দর কোরআনের প্রোগ্রাম করতেছি, কিন্তু আমাদের সমাজে নানা ধরনের সমস্যা। কারণ আমরা কোরআনের যে আদর্শ, সেটি কিন্তু আমরা আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারছি না। সেটি আমাদের বাস্তবায়ন করা দরকার, এই জায়গাতে ভাবা দরকার। তো ডুমুরিয়ার যারা আপনারা এখানে আছেন, ডুমুরিয়াতে আমাদের নানা ধরনের সমস্যা আছে। সেই সমস্যাগুলো উত্তরণে আমরা সকলেই একসাথে কাজ করব ইনশাআল্লাহ, এবং আমাদের ইসলামের সুমহান আদর্শ, আমাদের কোরআনের যে শিক্ষা, সেটিকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার বিষয়ে আপনারা যেই কার্যক্রম করবেন, সেটির সাথে আমি ব্যক্তিগতভাবে থাকতে চাই। তো আমি আপনাদের সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সুন্দর অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আমি আবারও বলবো, আমরা চাই প্রত্যেক বছর এই প্রোগ্রামটি এখানে হোক এবং আমরা সার্বিক সহযোগিতা করব ইনশাআল্লাহ। আর আপনারা খুলনা থেকে যারা এসেছেন এবং এই সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করেছেন, আমরা সকলের প্রতি বিশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি সকলের কাছে আমার জন্য দোয়া চাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আর বলবো না। ঠিক আছে, থ্যাংক ইউ। এটার জন্য ধন্যবাদ। আচ্ছা, এখানে আমাদের সাউন্ডের কোনো লোকজন নাই? নাম কি?
ইয়াসিন সারোয়ার। হুজুর আছে আমাদের মাদ্রাসা মক্তম সাহেব হুজুর আছে বসতে তবে কি হবে এই তো এক দুটো ওই যে আইছে ওই যে এক দুটো হয়েছে কোন মাদ্রাসায় এটাকে আমি নিয়ে যাবো। আপনারা কি খুলনা, আপনারা তো খুলনা থেকে খুলনায় তো থাকেন। প্রতিযোগিতায় বিশ্বকর্মী প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ ইসলাম ইসলাম। মাশাআল্লাহ। ভাইকে পুরস্কার দিচ্ছে আজকে প্রধান অতিথি সভাপতির অতিথি সহ কোনটা লুৎফুর রহমান লক্ষ্মী বাগাজিয়া আপনারা একটু ধরেন। বাগাজিয়া রুমিয়া কোটা উনি প্রথম স্থান বিশ্বকর্মী প্রথম স্থান অধিকার করেছেন। জি একজনের দাম দক্ষিণ বাগাজিয়া ক্যামেরাতে ক্যামেরাতে সরে দাও ওই দিকে দাও অভিনন্দন। আমার মনে হয় আর এখন দেওয়ার দরকার নেই, আপনারা শেষ করে তারপর দেন। আপনারা অনুমতি দিলে আমি একটু বিদায় নিব। জি আসসালামু আলাইকুম। স্যারের সাথে আমাদের অপরাধ আপনারা আইসেন, আমরা আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। কবে